হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 7:21, আর আমি আমার ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, তো এখন বাড়ি ফিরছি। তো বাড়িতে কিছুই কাজকর্ম কিছু করিনি, চলে এসেছি ছেলেকে দিতে স্কুলে। তো ওর যেহেতু এক্সাম চলছে, আজকে ম্যাথ, তো দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। তো আসার সময় হয়তো ওকে আনতে যাব, বা আমাদের ওইখানকার একজন যায়, তো ওকে বলে দেবো নিয়ে আসতে। তো দেখা যাক যায় কি না। তো এখন বাড়ি গিয়ে বাসন ধোবো, ঘরটা ঝাড় দিয়েছি, আর বিছানা তুলবো, অনেক কিছু কাজ আছে। তো চলো। আর আমার মা এসেছিল, মাও চলে গেছে বাড়িতে। তো মা এসেছিল, তখন আমার ব্লগ করা হয়নি, কারণ মা এসেছে, ওর জন্য ল্যাদখোর হয়ে গেছিলো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আমি বাড়ি যেতে থাকি, এখনও যেতে প্রায় 5 মিনিট লাগবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর আজ কী বার বলো তো? আজ শনিবার। তো শনিবার কালকে পরীক্ষা ছিল না ওর, আজকেই ছিল। তো কালকে ছুটি ছিল, একদিন পরীক্ষা আর একদিন ছুটি। তো আজ শনিবার, তো আবার কাল গ্যাপ দিয়ে তারপর সোমবার হবে, তারপর ছুটি পড়বে কদিন। তো চলো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আজ আমি তোমাদের সঙ্গে আমার দিনটা শেয়ার করব। তো আজকে আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে কি করে আমি ছেলেকে রেডি করিয়ে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে সময় মতো বাজার করে, নিজে একা হাতে বাজার করে, তারপর সংসারটাকে সামলাই আর ঘরের সব কিছু পরিপাটি করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইম মতো সব কাজ সেরে নিই কী করে। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো আজ শনিবার, বলেই দিলাম তোমাদেরকে। আর এখন আমি চলে এসেছি ছেলেকে স্কুলে ছেড়ে, তারপর ঘরে এসে সংসারের কাজ করতে লেগে গেছি। আর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, তার আগে আমি কোনো কাজেই হাত দিইনি। বাসনগুলোও আমার ছিল ঘরে। তো আগে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপর আমি ওকে স্কুলে পাঠিয়ে এই যে বাড়ি চলে এসেছি। এসে আমি 1 মিনিটও বসে রইনি। আমি এসেই না ড্রেসটা চেঞ্জ করে এই যে দেখো বিছানা গোছাতে লেগে পড়েছি, আর ওদিকে খাটটাও মুছে নিয়েছি আমি। তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এই যে বিছানার চাদরটা এখন পাল্টে দিলাম। তো এই চাদরটা পাততে হয় আমার, আর দুটো চাদর আছে, ওই দুটো যখন তুলে দিই নোংরা হয়, তখন এটাকে বিছানায় পাতি। তো এই যে দেখো, বালিশের কভারগুলো চেঞ্জ করব না, কারণ বালিশের কভারগুলো ভালোই ছিল, তো নোংরা হয়নি একটুকুও, সে কারণে চেঞ্জ করব না। আর যেটা নোংরা হয়েছে সেটা চেঞ্জ করে দেব। এই ছেলের বালিশের কভারটা চেঞ্জ করে দিচ্ছি। তো ওরটা একটু বেশি নোংরা হয়, কারণ ও মাথায় তেল দেয়, তো সে কারণে। আর আমরা মাথায় তেল দিই না সেরকম, আর ওকে রোজ দিন তেল দিয়ে স্নান করাই। তো এদিকে আমি আসার সময় বলে দিয়েছি যে আমাদের এই দিক থেকে যে যায় তাকে আমি বলে দিয়েছি যে আমার ছেলেকে নিয়ে আসতে। তো স্কুল থেকে ওর মেয়েকে যখন আনতে যাবে তখন আমাদেরটাকেও নিয়ে আসতে বলেছি। আর এই যে দেখো, এতগুলো জামা কাপড় আমাকে কাচতে হবে। আর আজকে কাচার কারণটা কি বলো তো? শরীরটা একটু একটু খারাপ লাগছে। কালকে মানে মা গেছে, সেদিন থেকেই আমার খারাপ লাগছে। মা কালকে গেছে, তো শরীরটা তখন থেকেই খারাপ, সেদিন থেকেই আমার শরীরটা খারাপ। কিন্তু কাজ তো করতে হবে। তো আরও শরীর খারাপ হওয়ার আগে আমি জামা কাপড়গুলো কেচে নেব, কারণ এরপর যদি আরও শরীরটা খারাপ হয়ে যায় তখন আর আমি কাচাকাচি করতে পারবো না, কাজে এনার্জি লাগবে না। সে কারণে আজই সব কাজ একেবারে সেরে নেব। আর আজ উল্টো রথ। তো আজকে ভেবেছিলাম যে একটু চুলটা কাটবো, তো সেই চুল কাটার কথা আমার মনেই ছিল না, কারণ এতটা শরীর খারাপ লাগছিলো। এই যে সংসারে কাজ তো করতেই হবে। আর এই যে দেখো, কতগুলো ছিল বাসন, সেই বাসনগুলো বের করে নিয়েছি, এখন ধুয়ে নেব সব এক এক করে। তো এগুলোতে এঁঠো ছিল, সেই এঁঠোগুলো এখন আমি মানে পরিষ্কার করে নিচ্ছি, এই যে ধুয়ে ধুয়ে তারপর বাসন মাজতে বসবো। তো দেখো, আমি কিন্তু একটুও বসে নিই, জানি আমি বসলে আর কাজ করতে পারবো না, কারণ শরীরটা খারাপ। কারণ শরীরটা খারাপ বলছি, কি হয়েছে বলো তো? প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জানি না, আমি বৃষ্টিতে তো ভিজিনি, কিন্তু আগের রথে আমি সেই একটু ভিজেছিলাম, সেই ঠান্ডাটাই এখন লেগেছে নাকি জানি না। প্রচণ্ড কানে ব্যথা করছে, গলা ব্যথা করছে। তো এখনও আমার আছে,
কানে ব্যথা। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা কিন্তু 3-4 দিন আগেকার। তো শনিবার আর হচ্ছে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে কী বার আজকে, সোমবার। তো এখনও কিন্তু আমার শরীরটা ঠিক হয়নি। তো দেখো কতগুলো বাসন ছিল সব মেজে নেব। আর দেখছি যে আমার বাসন মাজা সাবানটাও শেষ হয়ে গেছে। তো আমি আগের দিন রাতে দেখিনি যে হচ্ছে বাসন মাজা সাবান আছে কি না। তো না, আগের দিন ছিল অল্প। তার আগের দিন মা বাসন মেজেছিল, তো তো সে কারণে বুঝতে পারিনি কতটা বাসন মাজা সাবানটা আছে কি না। তো তারপরে এই যে দেখো ঘরে সার্ফ ছিল, সার্ফটাই একটু গুলে হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে একটা হাঁড়িতে জল ভরা আছে, ওই হাঁড়িটা কিন্তু আমি নিয়ে এসেছি হচ্ছে দোকান থেকে কিনে। তো সবাই মিলে গেছিলাম, আমি, আমার শাশুড়ি মা, তারপর আমার মা, আমার হাজবেন্ড, আমার ছেলে, তারপর পাশের বাড়ির একটা দিদি, সবাই মিলে আমরা গেছিলাম মেলা দেখবো বলে। কিন্তু মেলাতে গিয়ে দেখছি মেলাই নেই। তো তারপর ওই দিক থেকে আমি ভাবলাম টাকাগুলো খরচ হয়ে যাবে, মেলাতে যে টাকা খরচ করতাম সেই টাকাটাই আমি হাঁড়ি কিনে নিয়ে এসেছি, আর একটা হচ্ছে রুটি বেলার বেলনি কিনে নিয়ে এসেছি। তো এগুলো, আর একটা ফুটো থালা কিনে নিয়ে এসেছি মোমো বানাবো বলে। মোমো আমি কালকে বানিয়েও ছিলাম, কিন্তু হচ্ছে আমার ভিডিওটা করা হয়নি। তো বললাম না মা এসেছে, তো সেই কারণে হচ্ছে ভিডিও করা হয় না আমার। তো ভালো লাগে না, মনে হয় মায়ের কাছে একটু বসে গল্প করি। তো আর হচ্ছে কি খেতে দেব না দেব, তবুও তো কিছু খাওয়াতেই পারলাম না এবারে মাকে। তো এই যে দেখো এখন হচ্ছে ঘরের ইয়েগুলো, স্ল্যাবগুলো মুছে নিচ্ছি, রান্নার জায়গাটা। তো গ্যাসটাও মুছে নিচ্ছি। তো সব একদম ক্লিন করে দিলাম, সকাল সকালই দেখো ক্লিন করে দিলাম সব কিছু। তো এরপর রান্নাবান্না করতে মনটা ভালো বসবে। তো সে কারণে হচ্ছে আমি একেবারে ক্লিন করে নিলাম। তারপরে এই যে চলে এসেছি ঘর মুছতে, ঘরটাও মুছতে হবে এখন আমাকে। একেবারে যদি সব কাজগুলো সামলে নিই না, তো সেরে নিই না, তারপর কোনো চাপ থাকে না, তখন রান্নাটা করলেই হয়ে যায়। তো সে কারণে আমার হচ্ছে বেলা ওই 11:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, যেদিন সকাল সকাল এই কাজগুলো করি। প্রতিদিনই প্রায় করার চেষ্টা করি, কিন্তু এখন আর ওঠা হয় না 2-3 দিন থেকে সকালবেলাতে। কারণ হচ্ছে ছেলেরও স্কুল ছুটি, আর হচ্ছে আমারও প্রচণ্ড শরীর খারাপ, তো সে কারণে হচ্ছে ওঠা হয় না। তো ঘরটা দেখো আমার কথা বলতে বলতে মোছা হয়েও গেল। আর আমি একটু তাড়াতাড়ি করেই মুছছি, কারণ ছেলে হচ্ছে স্কুলে গেছে পরীক্ষা দিতে। তো ওর আজকে অঙ্ক পরীক্ষা, ওর পরীক্ষাটা হয়েই গেছে প্রায়, ও 7:30 থেকে শুরু হয়, আর হচ্ছে 9টার সময় শেষ হয়। তো এখন 9টা বাজতে 10 মিনিট হয়তো বাকি। তো চলে আসবে বলে আমি এই যে তাড়াতাড়ি করছি, গেটের সামনে গিয়ে বসবো। তো ও আসবে আর হচ্ছে নিয়ে আসবো ওকে। তো এই যে দেখো ঘরের সামনেটাও একটু মুছে নিচ্ছি, যখন আমার টাইম থাকে এই ঘরের সামনেটা, সানটা আমি গোটাটাই মুছে নিই। তো এই যে বাজারে গেছিলাম, ওকে দিয়ে গেছিলো, তারপর ওকে রেখে আমি এই যে বাজারে চলে গেছিলাম। আজকে একা বাজার করে নিয়ে এসেছি, মানে আমার হাজব্যান্ডও গেছিলো, ও ছেড়ে দিয়ে চলে এসছে। তো তারপর হচ্ছে আমি এই যে বাজার করেছি, ও ছেড়ে দিয়ে ওদিকে কাজে চলে গেছিলো, আর আমি এই যে বাজার টাজার করেছি। এই যে দেখো কলমি শাক নিয়ে এসেছি, আর এই যে শুকনো লঙ্কা ঘরে অনেকগুলোই আছে, কিন্তু কেমন নষ্ট হয়ে গেছে, সে কারণে হচ্ছে আমি একটা প্যাকেট নিয়ে এসেছি শুকনো লঙ্কার। আর এদিকে দেখো একটা বাসন মাজা সাবান নিয়ে এসেছি, বিস্কুট নিয়ে এসেছি, আর এদিকে অনেক কিছুই নিয়ে এসেছি বাজার আজকে। আর আজকে একটা স্পেশাল জিনিস এনেছি, যেটা দেখে আমি নিজেই এনেছি, আবার নিজেই ভয় পাই সেটা দেখে। তো দেখো খেতে কিন্তু অনেক টেস্টি। তো আজকে কি এনেছি গেস করে বলো তোমরা, তো বলো। তো এই যে দেখো এখন আমি বের করব একটু পরেই যে কি এনেছি বাজার থেকে। এই যে শশা এনেছি কতগুলো, 500 মতো শশা এনেছি। তো শশাটা মানে ভাতের সঙ্গে যদি আমার শশা থাকে আর কিছু আমার চাই না। তো এই যে আর একটু টমেটো এনেছি, টমেটোর খুব দাম, তো সে কারণে 2টো না 3টে হয়েছে, ওইটুকুই নিয়ে এসছি। আর এই যে নিয়ে এসছি স্পেশাল জিনিস, দেখো কাঁকড়া নিয়ে এসছি। তো এই যে ছেলে আমার ভয় পাচ্ছিল, দেখবে আমি নিজেই ভয় পাচ্ছিলাম, ছেলের কথা কি বলবো। তো চলো, কিন্তু ধরতে পারবো না, তুমি ভয় করো। পাপাকে ডাকো। স্টিলের বাটি ফাটিতে রাখতে হয়, কেন? তাহলে স্লিপ কাটবে। দাঁড়াবে না আমার প্যান্ট ধরো, আর কামড়াতে পারবো না। পাপা দেখে না কি করে নিয়ে আসবো এটা। হ্যাঁ কাঁকড়া
দেখবি ধরবো, এই দেখ। বাবা আমি ভয় পেয়ে গেছি। দেখবি ধরবো, এটা ধরলে কামড়াবে আর কামড়াতে পারে খাপা। কি ঠোকা লাগে ভাই? এ দেখো কাঁকড়াগুলো কে কাটছে দেখো, চলো দেখাচ্ছি। কাটা হয়ে গেছে প্রায়। এই দেখো কি এগুলো, কি এগুলো হচ্ছে ঘিলু কাঁকড়া, আর এই যে খোলস এগুলো আছে এখানে। আর এই যে এগুলো হচ্ছে বেরিয়েছে কাঁকড়ার ঠ্যাং আর কাঁকড়া। আর এরকম পরিষ্কার করছে ব্রাশ দিয়ে। এটা এই বুদ্ধিটা আমি দিলাম, ব্রাশ দিয়ে পরিষ্কার করার বুদ্ধিটা, ঠিক না? ও পরিষ্কার করছে, আমি করতে পারবো না বলে আমার ভয় লাগছে তার জন্য। এদিকে দেখো জামা কাপড় এখনো ভিজানো, কাচবো। বাজারে গেছিলাম, অনেক দেরি হয়ে গেল। আর এই যে এদিকে সবজি কাটবো সব। আজকে করব হচ্ছে শাক ভাজা আর কাঁকড়া, আর করলা আলু সেদ্ধ দিয়েছি। আর এটা এখন মুড়ি খাবার জন্য করব। তো এখন বাজে হচ্ছে 10:55। তো চলো। ও দেখো কাঁকড়াগুলো কেটে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমি হচ্ছে শাক কুচাচ্ছি। একাটি শাক এনেছিলাম, কলমির শাক। তো অনেক দিন থেকে শাক খেতে ইচ্ছে করছিল। আর আমার হাজব্যান্ড না বাজার গেলে তো শাক আনতে চায় না। তো সে কারণে ওকে বললাম যে আজ থেকে আমি বাজারের দায়িত্ব নেব, তুমি নেবে না, তোমাকে আর যেতে হবে না, টাকা দিয়ে যাবে যাওয়ার সময়, আমি সকালবেলা বাজার করে নিয়ে চলে আসব, যখন ওকে স্কুলে দিয়ে বাড়ি আসবো। তো তারপর দেখো এই যে কাঁকড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো 3 বারে ভেজে নেব। তো ঠ্যাংগুলো দেখো ভালোই মোটা মোটা আছে, দেখে তো বেশ লোভ লাগছে। আমি না একবার কাঁকড়া খাওয়া মানে আগে ভালো খেতাম কাঁকড়া, কিন্তু হচ্ছে এখানে এসে একবার আমার কাঁকড়া খেয়ে আর খেতে ইচ্ছে হয় না। কারণ সেই বড় বড় সমুদ্রের কাঁকড়াগুলো আছে না, ওগুলো নিয়ে এসেছিলো একবার। তো সেগুলো হলো খেয়ে আমার কি হয়ে গেছিলো জানো, সেই সারাটা দিন আমার বমি বমি ভাব, ভাল লাগছে না, শরীর খারাপ, গন্ধ ছিল কাঁকড়াটাতে, সে কারণে হচ্ছে ওরকম হয়ে গেছিলো। তারপর থেকে আমি কাঁকড়া খাই না। তো আজকে আবার আমার হাজব্যান্ড বলল যে হচ্ছে এটাতে গন্ধ হবে না। তো তারপর খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছিল। আর আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাটা দেখাচ্ছি, মানে আমি কি করে রান্না করি কাঁকড়া, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে হচ্ছে একটু কারি পাতা বলছি, মেথি পাতা, আর হচ্ছে একটু জিরে আর একটু লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপর এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। এর ফাঁকে কি কাজ হয়ে গেছে দেখবে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি করেছে, এই যে দেখো এখন হচ্ছে মুছছে, কি বেশ হাত মুছছে। ওই হাত দেখাও, হাত দেখাও, দেখো ওই দেখো, ওই হাত দেখাও, দেখো কি করেছে দেখো। আর এই যে এদিকে সব না করো করো, লিপস্টিকটা কোথায় রাখলা? এই দেখো আমার লিপস্টিকটা কি করেছে দেখেছো। এই লিপস্টিকটা আমি বেশি ইউজ করি, তো যেটা ভেঙেছে ওইটা কি করব বলো। আমি রান্না করছিলাম আর ওইদিকে এই কাজ সেরেছে। এইখানে দেখো কত কিছু করেছে। নাও নাও, দাও দাও, ক্যামেরা দাও। তো দেখতে পেলে কি করেছে ও। তো আমি যখনই দেখি যে ও চুপ হয়ে আছে, তখন গিয়ে যদি দেখি না, তখন দেখি যে এরকমই কোনো কাজ করে বসে আছে। তো এইটাই হচ্ছে আমার ভয়, ও যখন চুপ হয়ে থাকে তখনই আমার ভয় লাগে যে কি করছে। তো আমি হচ্ছে কাঁকড়াগুলো ভাজা করলাম, নিয়ে কাঁকড়ার ঠ্যাংগুলো ছিল ওগুলো ভাজা করেছি। তো একটা ওকে খাওয়াতে গেছিলাম। তো যেহেতু আগে খায়নি, তো সে কারণে হচ্ছে ওকে খাওয়াতে গেছিলাম একটা, গিয়ে দেখছি ওরকম। আর আমার তো মাথায় হাত পড়ে গেছে। আমার সুন্দর একটা দামি বলবো না, কি বলে, আমার কাছে অনেক দামি, কিন্তু হচ্ছে ওটা মিশো অ্যাপ থেকে আমার কম দাম দিয়েই নেওয়া ছিল। তো সেই লিপস্টিকটা নষ্ট করে দিয়েছে। এর আগে হচ্ছে আমার অনেক কিছুই নষ্ট করেছে ওরকম। 1 বোতল মাথার নারকেল তেল না, সেই ডাবরের আমলা তেলগুলো, সেগুলো সব ফেলে দিয়েছে। নতুন কিনে নিয়ে এসেছি, একবারও চুলে ব্যবহারও করিনি, কিচ্ছু না। তো সেটাকে একদম সব ফেলে দিয়েছে টিপে। তখন আমরা বাইরে কি করছিলাম আর ও ঘরে গিয়ে চুপ করে ওগুলো করছে। তো
চুপ হয়ে থাকলে আমার খুব ভয় লাগে। আর এই যে এদিকে দেখো আমার বলতে বলতে কষানো শুরু হয়ে গেছে। তো যা যা দেয়ার দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বা পেঁয়াজ কুচি দেখতেই পেলে ওকে বলেছিলাম একদম মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে দাও, তো ও কুচিয়ে দিয়েছিল। এদিকে আমার কষানো প্রায় হয়ে গেছে, তো এখন কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আজকে এটা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো নামানোর আগে একটু শুধু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। আজকে অনেক টেস্টি হয়েছিল এটা খেতে। তো চলো, লাস্টে না তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, এই যে জল দিয়ে ঢাকা দেবার পর এই যে খুলেছি, এরকমই মাখাই রাখবো, আর একটু জল দিয়ে আরেকবার ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো পরে না আমার শেয়ার করা হয়নি, কারণ না হচ্ছে আমরা ওই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হচ্ছে রথ টানতে। আজকে যেহেতু উল্টো রথ, তো সেখানে গেছিলাম, তো সে কারণে হচ্ছে আমার আর ভিডিও করা হয়নি। এই দেখো চলে এসছে, এখন বাজে প্রায় 3টে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা মানে জগন্নাথকে বাড়ি নিয়ে আসার জন্য। তো যেখানে রেখে এসেছিলাম ওখান থেকে আজকে নিয়ে আসবো বাড়ি। তো সবাই মিলেই যাচ্ছি। আর এদিকে আমি হাসছিলাম, কেন সবাই আমাকে ক্যামেরা করতে দেখে, ওই রাস্তার লোকগুলো তো দেখে দেখে হাসতে, আমিও আবার একটু হেসে নিলাম। তো যাচ্ছি এখন স্কুলের পেছনের রাস্তা দিয়ে, আমার ছেলেকে যেদিক দিয়ে পড়তে নিয়ে যাই সেই দিকটাই, ওইখানটায়। তো চলে এসেছি, এই যে এখন তিলকের ফোঁটা দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে বাচ্চাগুলো সব বাজনা বাজাচ্ছে, দেখবে। এই দেখো সবাই মিলে যাব আমরা এখন। আর ওই যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওই মামিটাদের বাড়িতেই নিয়ে আসবে, ওই মামিদেরই রথ। তো চলো, এই দেখো আমরা চলেও এসেছি এইখানে। তো সবাই এখন প্রসাদ খাচ্ছে দেখো। আর আমার ছেলে ওই যে খাবে না বলছে, কারণ ও একটু আগেই ভাত খেয়ে এসছে, খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এই যে আমাকেও দিয়ে দিয়েছে প্রসাদ, তো একটা লাড্ডু, একটু পায়েস, খিচুড়ি আর একটু আলুর দম। তো এটাই হচ্ছে আজকের প্রসাদ। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে, আমার শাশুড়ি মা খায়নি, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা খান না অন্য জায়গায়, আর হচ্ছে কারো হাতের রান্না বা অন্য প্রসাদ খায় না, শুধু কৃষ্ণর প্রসাদই খায়। তো হচ্ছে সেই কারণে খায়নি। আর আমার ছেলে বলছিল বাড়ি গিয়ে খাবো, ওর পেট যেহেতু ভর্তি ছিল। ওকে দেখো আমি জিজ্ঞেস করছিলাম যে লাড্ডু খাবে নাকি, বলছে না বাড়ি গিয়ে খাবো। তো তারপর আমি একা একাই খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মন্দিরেই বসে আছি, ওই ভিতরটাতে ঠাকুর আছে, আর রথটা এই বারান্দাতেই বের করা আছে। তো আমরা সবাই মিলে এখন প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। আমি আর বাড়ি নিয়ে গেলাম না, কারণ বাড়ি নিয়ে গিয়ে কী করবো, সেই টানতে টানতে নিয়ে গেলে হচ্ছে আমারও কষ্ট হবে, আরও তো ঘুরবে। ওই রকম মা কালী রথে বসে পড়েছিল, তো একটু রথটাকে টেনে ঘুরিয়ে, তো তারপর হচ্ছে মা কালীকে আবার দিয়ে আসা হয়েছে। একা একাই হচ্ছে মা কালী বসে পড়েছে রথের উপরে উঠে। তো তারপর দেখো আমরা আস্তে আস্তে এই যে কতগুলো আমরা গাছ কুড়িয়ে নিয়েছি। এগুলো হচ্ছে যারা গাছ লাভার তারাই জানবে যে গাছ কুড়িয়ে নিয়ে আসার মজা কি। আমরা যেখানে যেইটা দেখি সেইটাই কুড়িয়ে নিয়ে আসি। আর কতগুলো করম চা নিয়েছিলাম, রাস্তার সাইডে দেখি করম চা হয়ে আছে, তো সেগুলোই নিয়েছিলাম, খাচ্ছিলাম। এই যে দেখো আমার দাঁতে ঠোঁটে আঠা লেগে গেছে। তো আর ওই গাছগুলো নিয়েছি কটা, হচ্ছে কুঞ্জলতা গাছ, তারপর হচ্ছে গাঁদা ফুলের গাছ, তারপর ওই দেখো কত দূরে চলে গেছে, আর আমরা এই গাছের জন্য পিছনে পড়েছিলাম। তো আর হচ্ছে কি বেশ নীলকণ্ঠ ফুলের গাছ। তো বাড়ি এসে দেখো কি করছি, যে একটা পপকর্ন অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে, তো দিয়ে গেছে। এই যে দেখো ওইটাকে আজকে আমি প্রথম বানাচ্ছি, এই যে বাড়িতে পপকর্ন। তো খুব সুন্দর হয়েছিল, তো আমার ধারণা ছিল না যে এত সুন্দর হবে। এরপর আর এটা কিনবো না, এরপর শুধু কর্নগুলো কিনে নিয়ে এসে তারপর হচ্ছে একটু তেল দিয়ে নুন দিয়ে ভেজে নিলেই এরকমই হবে হয়তো, আশা করছি। তো দেখো এই যে ভালোই অনেকগুলোই হয়েছিল, 9 টাকাতে পেয়েছিলাম, 10 টাকারটা 9 টাকাতে। তো সে কারণেই একটা অর্ডার করে দিয়েছিলাম। তো এই যে দিয়ে গেছে, এখন আমরা সবাই মিলে পপকর্ন খাবো। এটা প্রায় হচ্ছে 9টার দিকে, এটা রাত 9টার দিকে। তো কেন বলো তো এত রাতে করেছি, তো আমার হাজব্যান্ড বাড়ি ছিল না, আমার ছেলেও ওই দিদা বাড়িতে ঢুকে গেছিলো বৃষ্টি পড়ছিল বলে, আর আমরা বৃষ্টি ভিজে ভিজেই চলে এসেছিলাম। তো চলো, আজকে আমি প্রথম বাড়িতে পপকর্ন বানালাম। তো সেই জিও মার্ট থেকে কিনেছিলাম,
জিও মার্ট থেকে কিনেছিলাম। এই যে 9 টাকা প্যাকেট নিয়েছিল, যেটা 10 টাকা প্যাকেট সেটা 9 টাকা নিয়েছিল। তো এটা খেয়ে দেখবো এখন। দারুণ, এই প্রথম আমি বানালাম। তো এরপর কি করব, শুধু হচ্ছে কর্নগুলো কিনে তারপরে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে, নুন দিয়ে ভাজলে এরকম হবে। তো এরপর থেকে তাই করবো। তো খুব সুন্দর হয়েছে। আর আমার ঠান্ডা লেগেছে, আর আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। তো হচ্ছে এর জন্য আজকে ভিডিওটা বেশি করতে পারিনি, শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন আমরা খাই।